কি চরিত্র। আর আমাদের দেশের যুবকেরা, এখানকার যুবক ভালো, আমাদের দিকের যুবক বাবু ডাইরেক্ট আব্বা ও মুখের বিটি বিয়ে করবো, যদি তুই বিয়ে না দিস আমি কোন বাড়িতে থাকবো না। তোর বাবা কথা তর্ক বদমাইশ, তুই পায়ের উপর দাঁড়াচ্ছ, তুই কিছু বিয়ে করবো, তুই কি শুয়ে থেকে যাচ্ছে? 18 বছর বয়স হয়ে গেছে তাও বেটা বিয়ে দিচ্ছে না এখনকার বাপ। এই কথা বল, কেন ওর 18 বছর বয়স, বিয়ের বয়স হয়ে গেছে, ওকে এখনই বিয়ে দেওয়া লাগবে, তাও তুই কবু পায়ের উপর দাঁড়ায়নি, কেউ কি শুয়ে থেকে যায়? কথা বল, ওকে টাচ মোবাইল দিছু, তুই একলা একলা পুরো জুম্মাতে নামাজ পড়ছু, আর ওই বেটাগুলা সারা রাত শীতের মধ্যে গরম আছে, এখন বিপদে পড়ে যাবে। শীতের মধ্যে ল্যাপের মধ্যে বালিশের সাথে খাড়া করে খালি ঠেলা আর পেলা, ঠেলা পেলা, ঠেলা পেলা। এখন খেপে তোর বিয়ে দেয়নি বাপে, মেয়ের সাথে লাইন করে মোবাইল দেখে চলে গেছে, পলে চলে গেছে ঢাকা নবীনগর গেছে, যা ওই রপ্তানিতে লাগিয়েছে যে গার্মেন্টসের চাকরি। মাস 3 পর ওই মেয়েকে এটকের বড় কার ভাল লাগে, ঢাকার বর 100 3 মাস পর ওকে বাদ দেয় ওই আরেকজন থাকতে। এই কথা বল, আবার যাই এটকের মেয়ে নিয়ে যায়নি, ঢাকার যা চাকরি করছে, 3 মাস পর ওই ছেলে গাই বাসুলে চলে যাচ্ছে। এই কথা বল, এই ভয় হয় না বলছে, এই ছেলেপেলের জীবনের সুখ শান্তি হবে না, হবে না, হবে না। তোমার বাবা তোমার মা তোমাকে জন্ম দিতে পারলো, পেটে ধারণ করতে পারলো, 25 বছর তোমাকে লালন পালন করলো, বিয়ে দিবার পারলো না, তো কে বুদ্ধি দিতেছে রে পলে লিয়ে যাওয়া? আমার ভাইরা, আমার দেশের 18 বছর থেকে 24 বছর 25 বছরের যুবক যদি রাসূলের চরিত্র, যৌবন বয়সের চরিত্র ধারণ করতাম, আল্লাহর ইজ্জতের কসম, কোন সন্তান মা বাবার মতের বিরুদ্ধে বিয়ে করতে পারতাম না। নবী হয়নি, তার কি চরিত্র, চাচাক না বললে আমি পারবো। এইবার হযরত খাদিজা বললেন, মুহাম্মদ তাহলে তোমাকে আমি টাইম দিলাম, তোমার চাচাকে বলো তুমি আজকে বিকেল বেলা চলে যাবে, তুমি বিকেলে যাবে, তোমার পুরো দিনের দাম দেব। তুমি কত সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, চাচার কাছে চলে গেলেন। চাচা আমাকে একটা দরখাস্ত দিয়েছে আমার মুনিব খাদিজা, ওগো চাচা আপনার কাছে আমি কথাটা বলতে চাই। চাচার কাছে বলে ফেলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা গো খাদিজা আমাকে বিবাহ করবে, মতামত তুমি দাও, তোমার মত ছাড়া আমি তাকে কিছু বলতে পারবো না। আবু তালেব বলল, ভাতিজা অভাবের সময় তুমি তো যে কাজ করতে চাচ্ছ, এই কাজে তো আল্লাহর অবশ্যই রহমত দরকার, টাকা দরকার, পয়সা দরকার, বাপ নাই মাও নাই, সহায় নাই, সম্পদ নাই, আমি তোমাকে কতদিন আর রাখবো, যদি তোমার পছন্দ হয় তুমি বিবাহ করো। আমি আবু তালেব মত দিয়ে দিলাম। আসল লোক মত দিয়ে দিল, এখন আর কত অসুবিধা আছে? 25 বছরের যুবক মত হয়ে গেল, বিবাহ হয়ে গেল, চাচাকে ডাকলো, আত্মীয় স্বজনদের বিবাহ হয়ে গেল। আমার ভাইরা 37 বছর বয়স যখন রাসূলের, খাদিজাকে বললেন, ও আমার স্ত্রী খাদিজা আপনি শুনুন, কোনদিন তুমি বলে তুই বলে খাদিজাকে রাসূল বলেন নাই, রাসূল আপনি করে বলেছেন, যেহেতু রাসূলের চেয়ে বয়স তার কি বেশি। আর এখনকার স্বামীরা তুই কোতে কোতে মুখত ফ্যাংটা তুলে ফেলতে পারে। এই কথা বল না, বইয়ের থেকে ইজ্জত আছে, তুমি বলে তার সাথে। এখনকার শিক্ষিত মহিলারা, শিক্ষিত স্বামীরা, ওই শিক্ষিত বউ মানুষের মধ্যে যখন যায়, স্বামী স্ত্রী দুইজন, ওই মানুষের মধ্যে বউ কয়, নাসিম কই যাও, মানে কি মরদ বুঝুন। আবার এখনকার শিক্ষিত মহিলারা ওই মোবাইলের নাম লিখে রাখছে আরিফ নাম, আরিফ না লিখে লিখেছে জান। কি লিখেছে? জান। আর বউ মোবাইল ছোট বেটি, স্বামীও ছোট, পালা বের করে হাটত বাজারত গেছে, স্বামীও স্ত্রীর মোবাইল নিয়ে গেছে, আর স্ত্রীর কাছে স্বামীর মোবাইল আছে। এখন আসতে দেরি হতে স্বামী চাই ফোন দিছে, তোর ওই ফোন ধরিছে, লেখা হচ্ছে জান, নাম্বার স্বামীর, কিন্তু লেখা আছে কি ওই স্বামীরা বাইক ছবি আছে, আমার নাম হচ্ছে আরিফ, তুই জান লিখেছিস তোর করছে না, জানোয়ার লিখতে মেলা অক্ষর লেখা লাগে, এই জান লিখেছি।
না কি মরদের মেয়ে ভয় আছে 4 লাখ টাকার হুন্ডা দিয়ে তো বিয়ে করছি তুই তুই কাক পাচ্ছু সিকিউরিটি দিতি তোক টালতি বালতি করবে দেব আর রাসূল বলছে কোন স্বামী যদি স্ত্রীকে নাম ধরে ডাকে সেটা জায়েজ আছে কিন্তু স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকা জায়েজ নাই তুমি নাম ধরে ডাকি তুই কইছো এটা ভিআইপি ডাকবো কি ডাক আমার ভাইরা 37 বছর বয়স রাসূল বললেন মুহাম্মদ তখন নবুয়ত পান নাই খাদিজাকে বললেন খাদিজা আমি আর এই লোকালয়ে থাকতে পারবো না আমি একটু যাব সেই গারে হীরা জাবালে নূর 2500 ফিট উঁচু পাহাড় ওই পাহাড়ের গুহায় একটু নিরালা থাকবো আল্লাহর কাছে একটু রুনাদারি করব দুনিয়ার মানুষ যেভাবে চলছে এইভাবে চললে মানুষকে জান্নাতি যেতে হবে অতএব জান্নাতি বানানোর জন্য কি উপদেশ দরকার আল্লাহর কাছ থেকে আমি নিতে চাই আমি ওই গারে হীরার 2500 ফিট উঁচুতে ধ্যানে থাকবো আপনি কি আমাকে খুরমা পানি এবং খাদ্য সরবরাহ করতে পারবেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 55 বছর বয়স খাদিজা বললেন ও আমার স্বামী মুহাম্মদ আপনি যেখানেই থাকেন না কেন আমার জীবনে যতদিন রূহ আছে আপনার খেদমত করতে থাকবো আপনি ওখানে থাকবেন আমি প্রতিদিন 3 বার করে আপনাকে খাদ্য পৌঁছায় দেব জোরে কন্যা মারহাবা সতী নারী পতি হাইরে পর্বতেরই চূড়া অসতী নারীর পতি ভাঙ্গা দায়ের গোড়া খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা জানো দেশ হতে বিদাল ভালো কল্লা নারী জানো নাম হলো ময়না গাল ফুলে থাকে কথাই কয় না সিরা গেছে শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাব কিন্তু বাপে মেয়ে আমার খুব রেডি হয়ে থাকে তাহলে ইচ্ছা নিয়ে আমার খুব ঠিকই হবে কথা কয় ও ময়না স্বামীর খেদমত 55 বছরের নারী 2500 ফিট উঁচু পাহাড়ে ভাত ভাবে খেলেছে আল্লাহ আর আমার দেশের শিক্ষিত মহিলারা স্বামী যদি সবার চেয়ে দরজা ডাক দেয় নইমের বা ওঠো দরজা খুলে দাও কে বলে না ঘুম ধরে যাচ্ছে কোঠালের লাগান ডাকি কথা কয় ফজরে আযান দিছে নামাজ পড়ে যাবি এনা পানি গরম করে দাও রে তোর কাছে গ্যাসের চুলার গ্যাস আছে বালতির পানি আছে ওই জায়গায় বদনা আছে তুমি পানি গরম করে উযু করে চলে যাও তোর স্বামী যদি তালাক হয় করতে কেরে হালুয়া বান্টি গুনতে করতে উদিতি কথা কয় ময়না ও আমার মায়েরা আল্লাহর রাসূল বলছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুস শাহ রাসূল বলেছেন মায়েদের জন্য 4টা কাজ 5 ওয়াক্ত নামাজ 1 মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেদমত করা এই 4টা কাজ যদি দুনিয়ার কোন স্বামী করে দুনিয়ার কোন স্ত্রী করে এই 4 কাজে স্বামীরও হেল্প করা লাগবে স্ত্রীকেও সহযোগিতা করা লাগবে স্ত্রীদের 4টা কাজ করতে পারে 8টা জান্নাতের দরজা খুলে দেবে যে কোনো দরজা দিয়ে আল্লাহর এই বান্দি বেহেশতে যাবে দুনিয়ার যে ইনসান কেউ বাধা দিবে না মিয়া মানুষ মানে সোজা বেহেশতে যাওয়া এই যদি মিয়া মানুষ দামান্দ সুখী বাবার না কেন 5 কাটা ভেউলি আছে বাবার বাড়ি থেকে প্রতিদিন রাতে সুগার দাগ হয় আমার বাবার বাড়ি ভেউ যে তোর দিন যায় এই জন্য বাংলাদেশে মেলা খালি খুব করে মরে যায় 5 কাটার গরম রে আর খাদিজার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ উট দুম্বা বাগান বাড়ি খেজুরের বাগান সব নবীর হাতে আল্লাহু আকবার আমার ভাইরা একদিনের ঘটনা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন গভীর রাত্রিতে চেতন পেয়ে দেখেন আয়েশা
উম্মাহাতুল মুমিনিন নবীজি তার বিছানায় নাই, উনি উঠে তাড়াতাড়ি করে সতীনদের ঘরে ঘরে গেলেন। বুবুজান আল্লাহর নবী কে এই জায়গায় আছে? ওনারা বললেন না, আজকে রাতে তো আপনার কাছে থাকার কথা, আমরা তো ছেড়ে দিয়েছি। আয়েশা আপনার ঘরে রাসূল থাকবেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন বললেন, ওগো আমার বোনেরা, আমার ঘরে তো ছিলেন উনি, কিন্তু গভীর রাত্রিতে চেতন পেয়ে দেখি আমার স্বামী আমার বিছানায় নাই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে উনি মসজিদে নববীর দরজায় গিয়ে দেখে আল্লাহর নবী দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদাকাটি করছেন। জোরে কন্যা মারহাবা।